হ্যাঁ দর্শক মণ্ডলী, প্রচণ্ড তাপদাহ চলছে আমাদের এই অঞ্চলে। তো এই সময়ে আমাদের বাগানীদের কি করণীয়, বিশেষ করে ছাদ বাগানীরা এখন অনেক সমস্যায় আছে। কারণ লক্ষ্য করুন যে এই সময়ে এই যে কিছু ফুল বা গুটি ঝরে যাচ্ছে। এই যে পেয়ারার গুটি, আমার পেয়ারার গুটি খুব অল্প ঝরছে আমার এখানে, কিন্তু আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে প্রচুর তাদের পেয়ারার গুটি জমে যাচ্ছে। দেখুন আমার গাছটাতে কিন্তু প্রচুর পেয়ারা, এই যে প্রচুর পেয়ারা আছে, যে বড় আকৃতির পেয়ারাও আছে। এগুলো আমি বেঁধে দিছি পোকা যাতে না ধরে। তো এই যে ছোট ছোট ফুলও আসতেছে, ছোট ছোট কুড়িও আছে। তো এই গাছটাতে প্রচুর পেয়ারা, যেগুলো পলি দিয়ে বাঁধা দেখতেছেন, এগুলি পোকা যাতে না ধরে এই জন্য আমি বেঁধে দিয়েছি। তো এইটা কিন্তু আমি করতে পেরেছি কারণ আমি সঠিক পরিচর্যাটা করতে পেরেছি এই তাপদাহের মধ্যেও। তারপর একটু দেখাই, এই যে দেখুন ড্রাগন গাছের ফুল লাল হয়ে গেছে, এটা ঝরে যাবে। এই প্রচন্ড তাপদাহের কারণে এটা হয়েছে। এই যে এখানে দেখুন একটি ভালো আছে, একটি ঝরে যাবে, একটি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের তাপদাহ থেকে বাঁচতে কি করণীয় আজকে সেটাই দেখবেন। তাহলে থাকুন আমার সঙ্গে। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। প্রচন্ড তাপদাহ থেকে ছাদের গাছগুলিকে বাঁচাতে এখন করণীয়। বন্ধুরা লক্ষ্য করুন, এই যে আমি যেভাবে গাছের গোসল করাচ্ছি, এভাবে আপনারাও করাবেন। এই কাজটি এখন করতে হবে একদিন পর পর। যদি বৃষ্টিপাত না হয়, প্রচন্ড খরা থাকে, আর যদি বৃষ্টিপাত হয় তা থামিয়ে দিন, তাহলে আর করার দরকার হবে না। এই কাজটি করলে আপনার ফুল ফল ঝরা বন্ধ হয়ে যাবে, বেশি বেশি ফুল আসবে। এটা মাঠ বাগানে প্রয়োজন হয় না, কারণ মাঠ বাগানে মাটি নিচের থেকে পানি শোষণ করে উপর দিকে তুলতে পারে, তাই দরকার হয় না। কিন্তু ছাদ বাগানের জন্য একটা বিষয় বন্ধুরা, ছাদে কিন্তু আমরা যে টবগুলো ব্যবহার করতেছি, এই টবগুলো গরম হয়ে যায়, তারপরে ছাদ গরম হয়ে যায়, সব গরম হয়ে গিয়ে গাছটা গরম হয়ে যায়, তাতে ক্ষতিটা বেশি হয়। এই কাজটি ছাদ বাগানীদের অবশ্যই করতে হবে, মাঠ বাগানে না করলেও চলবে। আরেকটি কাজ করতে হবে, দ্বিতীয় টিপস এটা, সেটা হলো খাবার এই সময়ে হালকা খাবার এবং ঠান্ডা খাবার দিতে হবে। যেমন এই সময়ে সরিষার খোল দেওয়া যাবে না, এই জাতীয় খাবারগুলো এই সময় দেওয়া যাবে না গাছে। এই সময় কি দিতে হবে, কিচেন কম্পোস্টের তরল খাবার। এটা দেখুন, এই যে আমার এই ড্রামে আমি তরল কিচেন কম্পোস্ট দিয়ে রাখি এবং সেটার সঙ্গে পানি মিশিয়ে তরল খাবার পরিণত করি। এটাকে ঠান্ডা খাবার বলবো আমরা, এবং এটাই এই সময় দিবেন। এই যে দেখুন, আমরা এই সময় এই খাবারটা দিয়ে দিব। এই সময়ে কোনো রাসায়নিক খাবার, গরম খাবার বিশেষ করে এটা দিবেন না, তাহলে গাছ আরো গরম হয়ে উঠবে এবং খুব ক্ষতি হবে। দেখুন আমার এই গাছটাও কিন্তু প্রচুর ফল ধরে আছে। এই যে দেখুন, আমি এগুলো বেঁধে রাখছি, বাদুড় খেয়ে ফেলে বিদায়। এই যে পুরো গাছটায় ফলে ফলে পরিপূর্ণ, কিন্তু এই দেখুন পুরো গাছটার মধ্যে আবার ফুলও আছে। এই যে ফল, এটা সফেদা গাছ। আরেকটা বিষয় করতে হবে এই সময় দর্শকবৃন্দ, এ সময়ে গাছগুলিকে মালচিং করে রাখুন। এই মালচিং করলে অনেকটা রোদের তাপ থেকে কিন্তু মাটিকে এবং শিকড়কে বাঁচিয়ে দেয়। এই যে মালচিং দেখুন, এই যে আমি এই জাতীয়, কারণ আমি ছাদ বাগানে কোনো কিছু বাহির থেকে সংগ্রহ করার চাইতে আমার ছাদের থেকে সংগ্রহ করতে বেশি পছন্দ করি, এবং এটা বিনামূল্যে পেয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বিভিন্ন গাছের পাতা, শাখা, এগুলো দিয়ে আমি মালচিং করে থাকি। এভাবে আপনারা মালচিং করে রাখুন, তাহলে গাছ টিকসই হবে। এই গরমেও বা এই তাপদাহ গাছের তেমন কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, তাহলে বুঝতে পারতেছেন যে এই প্রচন্ড তাপদাহে আমাকেও সুরক্ষা করতে হচ্ছে। এই ধরনের একটি বিষয় মাথায় দিয়ে আমাকেও এই তাপদাহ থেকে বাঁচতে হচ্ছে, কারণ আমি যখন ছাদে ভিডিওটা করতেছি তখন কিন্তু চতুর্দিকে আকাশে সূর্য এবং এখানে রৌদ্র আছে, তাই আমাকে ছায়া নিতে হচ্ছে এটা দিয়ে। তো মনে রাখবেন, আপনারাও সতর্কতার সাথে এই ধরনের ভিডিওগুলি করবেন, কারণ এখন প্রচন্ড গরম, তাপদাহ চলছে। এই অবস্থায় আপনি ছাদে নিজেও অসুস্থ হয়ে পড়বেন। বেশিক্ষণ ছাদে যদি আপনি খালি মাথায় থাকেন, আপনাকে এই গরমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখলেন সেই জন্য অশেষ ধন্যবাদ। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।